প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম লোদি। অপশান বি, ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় পোপ। অপশান এ, শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তিধর্ম প্রচার করেন? আলাউদ্দিন হোসেন শাহ। অপশান এ। দুয়ের দাগে, সাল ঘটনা 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ, 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ, 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ। তিনের দাগে, দিন ই ইলাহি প্রবর্তন কে এবং এর মূল বক্তব্য কী? দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। এর মূল বক্তব্য 123 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিন ই ইলাহি, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। জাপ্তি প্রথা কাকে বলে? 117 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাপ্তি কি? কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম হলো আগ্রা, ফতেপুর সিক্রি, শাহজাহানাবাদ। পর্তুগিজরা ভারতের কোন দুটি জায়গায় বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন? দমন, দিউ ও কোচিন। দমন, দিউ ও কোচিনে। জিজিয়া কাকে বলে? 114 নম্বর পৃষ্ঠায় 14 দাগে জিজিরা কর পয়েন্টটি উল্লেখ করতে পারো, বা 93 নম্বর পৃষ্ঠায় 46 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। জিজিরা কর কি? কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? 120 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাট্টা ও কাবুলিয়ত বলতে কি বোঝায়? তোমরা অবশ্যই পয়েন্ট করে করে উত্তরগুলো খাতায় লিখবে। হুন্ডি কাকে বলে? 144 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুন্ডি বলতে কি বোঝায়? চারের দাগে টিকা লেখো সুলতান রাজিয়া। 77 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। 79 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয় তোমার মতামত লেখো। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। বন্দে গান ই চিহল গানি। 90 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বন্দে গান ই চিহল গানি। মোগল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। 116 নম্বর পৃষ্ঠায় 21 দাগে এবং 22 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে।
মনসবদারি প্রথা টিকা লেখো। পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো তোমরা লিখবে। মুঘল আমলের জায়গিরদারি ব্যবস্থা, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্য ক্ষত 122 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আকবরের রাজপুত নীতির বিশেষত্ব 113 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। 80 নম্বর পৃষ্ঠায় 11 দাগে এবং 13 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা, কেন্দ্রীয় অবস্থা, রাজধানী স্থানান্তর পরিবর্তন, এই 3টি পরিকল্পনা ছিল। তার পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল, পরিকল্পনা ব্যর্থতার কারণ। তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে নিজের মতামত দাও। 91 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়, তুগলকি কারখানা বলার কারণ কী ছিল, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তুগলকি কারখানা বলার আসল কারণ কী ছিল। দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, রাজধানী স্থানান্তর, তামার মুদ্রার প্রচলন, এই 3টি পয়েন্টও তোমাদের উল্লেখ করতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি 143 নম্বর পৃষ্ঠার 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা, কোথায় এই রাজ্যটি গড়ে উঠেছিল, 1336 খ্রিস্টাব্দে তুঙ্গাভদ্রা নদীর তীরে এই রাজ্যটি গড়ে উঠেছিল। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। 86 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিদেশি পর্যটকের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কী জানা যায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।